জালিমরা কোনোদিন সফল হয় না, যারা জালিম হয় এরা কোনোদিন সফল হয় না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 6 নম্বর সূরা আনআমের 135 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা অচিরেই জানতে পারবে কার পরিণাম মঙ্গল, জালিমরা কখনো সফল হয় না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন জালিমরা কোনোদিন সফল হবে না। তারা যতই চক্রান্ত করুক, তারা যতই জুলুম করুক, তারা যতই নির্যাতন করুক, কোনো লাভ নেই, জালিমরা কোনোদিন সফল হবে না। জালিমরা যদি সফল হয় তাহলে আল্লাহ সত্য নয়, জালিমরা যদি সফল হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা, জালিমরা যদি সফল হয় তাহলে আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত মিথ্যা, এই কথা মিথ্যা, যা আমি পবিত্র কোরআন কারীম থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আল্লাহ সত্য হয়, আল্লাহর কোরআন সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়, আল্লাহর ওহী সত্য হয়, ইনশাআল্লাহ জালিমরা যতই জুলুম করুক না কেন, 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর, 40 বছর পরে পেদানি খেয়ে তাকে ক্ষমতা থেকে নামতে হবে। তার জুলুম একদিন, জুলুম করতে করতে জুলুমের ভার যখন বেশি হয়ে যাবে, এই বেশি হওয়ার ভার বহন করতে না পেরে এই জালিমকে নাস্তানাবুদ করবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং পরকালে। যার নিদর্শন হচ্ছে আজকের জুমার এই আলোচনা, আজকের জুমার এই খুতবা। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে যে সর্বশেষে যারা মুমিন হবে কৃতিত্ব তাদেরই হবে, যারা মুমিন হবে, যারা জালিম হবে না তাদেরই কল্যাণ হবে, কৃতিত্ব তাদেরই হবে, সফলতা তাদেরই হবে। এজন্য আমাদের সকল মানুষদেরকে জালিম হওয়া যাবে না, আমাদেরকে মুমিন হতে হবে। আর মুমিন হতে গেলে আমাদেরকে পবিত্র কোরআন কারীমের 28 নম্বর সূরা কাসাসের 5 নম্বর আয়াতটি আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হবে। পবিত্র কোরআন কারীমের 28 নম্বর সূরার কাসাসের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে আমি ইচ্ছা করলাম জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কি করলাম, ইচ্ছা পোষণ করলাম। যখন দেখতেছেন যে মানুষ মানে জালিমরা সাধারণ মানুষদের প্রতি অত্যাচার করতেছে, নির্বিচারে গুলি করতেছে, নির্বিচারে হত্যা করতেছে, গুম করতেছে, খুন করতেছে, তাদের কোনো দোষ নেই, তাদের একটাই দোষ, তারা চেয়েছিল যে আমরা এতদিন ধরে পড়ালেখা করেছি, আমরা এতদিন ধরে এক গাদা বই পড়েছি, আমরা আমাদের মেধায় আমরা সরকারি চাকরি করব, আমরা আমাদের মেধায় আমরা ভালো একটা পজিশনে যাব, আমরা যা পড়ালেখা করেছি এই পড়ালেখার এই যোগ্যতা নিয়েই আমরা সর্বোচ্চ মহলে যাব, আসলে যাব। আমার গরিব পিতামাতার মুখে আমি হাসি ফুটাবো, আমার গরিব পিতামাতার মুখে, আমার ভ্যান চালক বাবার মুখে আমি দুমুঠো ভাত দিব। যার কারণে কষ্ট করে হলো, ভিক্ষা করে হলো পিতামাতারা ছেলে মেয়েদেরকে তারা ইউনিভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে পড়ালেখা করান। একটাই আশা, একটা সরকারি চাকরি হবে, এতদিনের কষ্টটা দূর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ এই বলে তারা পড়ালেখা করে। তাদের একটাই অপরাধ, তারা চেয়েছিল আমরা আমাদের নিজ যোগ্যতায় আমরা আমাদের স্থানটা তৈরি করব এবং এই জায়গায় আমরা থাকবো। কিন্তু তাদের অপরাধ হচ্ছে যে তারা চাচ্ছে না যে আমাদের এই যোগ্যতাগুলো অপরিণত হোক এই কোঠার মাধ্যমে, নির্দিষ্ট কোঠার মাধ্যমে তাদের যোগ্যতা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। যার কারণে তারা আন্দোলন নেমেছে যে আমরা এই কোঠা চাই না, যে কোঠার মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থী, সাধারণ ছাত্রছাত্রী আমাদের যোগ্যতা আমরা প্রুফ করতে পারতেছি না, প্রমাণ করতে পারছি না। যার কারণে আজকে তাদের এই আন্দোলনকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য আজকে প্রশাসন সরাসরি তাদের বুকে গুলি চালাচ্ছে। আজকে দেখা যাচ্ছে গত দিনে নেট বন্ধ করে, ওয়াইফাই বন্ধ করে সব কিছু মিলে প্রায় 26 জন ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এবং গতকালকে আফসোস লাগে চারুবাবুর মোড়ে একটা ছোট্ট মেয়ে বাচ্চাকে আজকে পুলিশ সরাসরি গুলি করেছে। কিছুদিন পূর্বে রংপুরে সরাসরি মাত্র 8 ফিট দূরত্ব বজায় রেখে পুলিশ প্রশাসন সরাসরি গুলি করেছে। আর যে পুলিশ গুলি করেছে তার ছবি দেখলাম, তার মুখে দাড়ি ছিল, তার বাচ্চাকে মাদ্রাসায় পড়ায়, হতবাক হয়ে যায়। আজকে মুখে দাড়ি রেখেছি, কিভাবে আজকে আমরা মানুষ হত্যা করতে পারি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বুখারীর 48 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে গালি দেওয়া হচ্ছে পাপের কাজ, ফাসিকি কাজ, এবং মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে কুফরি কাজ বা হচ্ছে খারাপ কাজ।
তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদেরকে গালি দিতে লজ্জাবোধ করি না, কিন্তু তাদেরকে হত্যা করতেও আমরা কি দ্বিধাবোধ করি না। এখন প্রশ্ন আসতে পারে, হত্যা প্রশাসন করতে পারে যদি রাষ্ট্রের অনুমতি থাকে, যদি রাষ্ট্রের অনুমতি থাকে, কেননা কোরআনের মধ্যে তাই বলা হয়েছে যে তোমরা যখন হত্যা করবে তখন ন্যায়সঙ্গতভাবে হত্যা করো, আর একটা ইসলামিক রাষ্ট্র যখন শাস্তি প্রদান করবে তখন অবশ্যই কোরআনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করবে। সে যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে কোরআন বলছে তাকেও হত্যা করতে হবে, কিন্তু আমি হত্যা করতে পারবো না, রাষ্ট্রপ্রধান তাকে হত্যা করবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যারা হত্যা করতেছে রাষ্ট্র কি তাদেরকে গুলি করার অনুমতি দিয়েছে? যদি রাষ্ট্র যদি গুলি করার অনুমতি দেয় তাহলে কি আজকে বঙ্গবন্ধু সন্তান যারা আমরা নিজেদেরকে দাবি করি, আজকে এই বঙ্গবন্ধু সন্তানদেরকে এদের বুকে কিভাবে আপনার গুলি চালানো হয়, এটা আমার বুঝে আসে না, এটা আমার মাথায় আসে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, সরাসরি একটি কথা বলতে চাই, যুগে যুগে যত জুলুম হচ্ছে, যুগে যুগে যত অন্যায় অত্যাচার হচ্ছে, প্রত্যেকটি জুলুম অন্যায় অত্যাচারের অবসান রয়েছে। শেষটা কি? আমরা নমরুদের ঘটনা থেকে আমরা জানলাম। শেষ কি? কারুনের ঘটনা থেকে আমরা জানলাম। শেষ কি? ফেরাউনের ঘটনা থেকে আমরা জানলাম। যদি সেই যুগে নমরুদ থাকতে পারে, সেই যুগে যদি ফেরাউন থাকতে পারে, সেই যুগে যদি কারুন থাকতে পারে, তাহলে বর্তমান যুগে যারা আমরা মুমিনরা বলি, মুসলিমরা বলি, আজকে তাবলীগ জামাতের ব্যক্তিরা বলি আমরা নাইবে রাসূল, আমরা নবীদের রাখে যাওয়া কাজগুলো আমরা করতেছি, তাহলে চিন্তা করতে হবে আজকে যদি সবাই মুসলিমরা বলেন যে আমরা নবীওয়ালা কাজ করতেছি, তাহলে ফেরাউনের কাজগুলো কে করতেছে? হারুনের কাজগুলো কে করতেছে? কামানের কাজগুলো, কারুনের কাজগুলো কে করতেছে? নমরুদের কাজগুলো কে করতেছে? এগুলো চিন্তার বিষয়, এগুলো ভাবনার বিষয়। তাই সূরা কাসাস 28 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সর্বশেষ তোমরা তো অনেক জুলুম করলে, তোমরা তো অনেক অত্যাচার করলে, তোমরা তো অনেকগুলো গুলি বুকে মারলে, অনেকে হত্যা করলে, এখন আমি ইচ্ছা করলাম, আল্লাহ বলতেছেন কি যে আমি এখন ইচ্ছা করলাম জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, তোমাদেরকে তাহলে দুর্বল করে রাখছিলাম, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখবেন জালিমদের জুলুমগুলো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, আল্লাহ তাআলা তখন বলতেছেন যে আমি এতক্ষণ ধরে দেখতেছিলাম এবং যখন দেখলাম যে তোমরা অনেক অত্যাচারিত হচ্ছ, আমি তোমাদের কি করলাম? এই দুর্বলদের প্রতি অনুগ্রহ করলাম, তাদেরকে নেতৃত্ব দান করতে এবং উত্তরাধিকার করতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাজলুমদেরকে সেদিনেই উত্তরাধিকার দান করবেন, তাদেরকে নেতৃত্ব দান করবেন যখন আল্লাহ তাআলা ইচ্ছা প্রদর্শন করবেন। আর আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ইচ্ছা প্রদর্শন করবেন না যতদিন পর্যন্ত না মানুষেরা তারা ইচ্ছা প্রদর্শন করে। মানুষের ইচ্ছা শক্তি থাকবে, তারপরে আল্লাহ তাআলার ইচ্ছা শক্তি থাকবে। ফাযকুরুনি আযকুরুকুম, যদি আমরা আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে স্মরণ করবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে একটি কথা বলতে চাই, বাংলাদেশে যা হচ্ছে, যেভাবে হচ্ছে, যে কারণে হচ্ছে আমরা সবাই বুঝতেছি, কিন্তু আমাদের সবারই মুখ বন্ধ। যদি মুখ এভাবে বন্ধ করে থাকি তাহলে কিন্তু সমর্থন করা হবে, আমরা একবারে তাদের সাথেই লিপ্ত হয়ে যাব এবং তাদের সাথেই আমরা গণ্য হয়ে যাব। এজন্য অনুরোধ থাকবে, যে সমস্ত ছাত্ররা আজকে নিজেদের আন্দোলন করতে গিয়ে, নিজেদের অধিকার রক্ষা করতে গিয়ে আজকে যারা মারা গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেদের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে, নিজেদের বাড়িঘর রক্ষা করতে গিয়ে, নিজেদের অধিকার আদায় করতে গিয়ে যে সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করে, আঘাতে হোক, শরীর আঘাতে হোক, গুলির আঘাতে হোক, যেভাবে হোক না কেন, এই সমস্ত মানুষেরা হচ্ছে শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ছাত্র ভাই বোনদেরকে শহীদি মর্যাদা দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত পরিবেশ বাংলাদেশের মধ্যে তৈরি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত পরিবেশকে দূর করে দেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জালিমদের জুলুম থেকে, অত্যাচার থেকে হেফাজত করে। সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, যখন কোনো মানুষ মারা যায়, দুনিয়াতে অপকর্ম করে, খারাপ কাজ করে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওই মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষ আনন্দ প্রকাশ করে, যখন আলহামদুলিল্লাহ বলে যে এই ব্যক্তিটা মারা গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তখন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর সময়, মৃত্যুর পরে কোনো মানুষ যদি তার মৃত্যুর সংবাদ শুনে খুশিতে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়।
তার জন্য জান্নাত আর থাকে না, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাহলে আপনি আপনার সন্তানকে এমন শিক্ষা দিন যেই শিক্ষা গ্রহণ করলে তার মৃত্যুর সময় মানুষেরা কান্না করবে, কোনোদিন আলহামদুলিল্লাহ বলবে না, তার মৃত্যুতে কোনোদিন খুশি প্রকাশ করবে না। এই জন্য অনুরোধ থাকবে, বর্তমান ছাত্র যে সংগঠনগুলো রয়েছে বেশিরভাগই তাদের দলকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদের দলকে বাঁচানোর জন্য হাতিয়ার হিসেবে এই ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে। এই ছাত্রদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অল্প বয়সে কলেজে গিয়ে সাথে সাথে এই ছাত্রদের হাতে লাঠি, রামদা, কুয়াল এবং হচ্ছে এদের হাতের মধ্যে বিয়ার, মদের বোতল, গাঁজা এগুলো সব তুলে দেওয়া হচ্ছে। এবং যেই ছাত্র সংগঠনের মধ্যে এই আলামতগুলো রয়েছে, এই ছাত্র সংগঠন যেন আপনার ছেলেমেয়েরা না করে, এর জন্য অনুরোধ থাকবে। বর্তমান সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যা দেখলাম, প্রত্যেকটি ছাত্র লীগ এর হস্টেলগুলো থেকে, মহিলা হস্টেল, পুরুষ হস্টেলগুলো থেকে অধিক পরিমাণে বাংলা অস্ত্রগুলো, মদের বোতলগুলো এবং নারীদের কক্ষ থেকে বিভিন্ন প্রকার আপনার নেশা সরঞ্জামগুলো এগুলো বের হয়েছে। আসলে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করার জন্য পাঠিয়েছিলাম, না এই কাজগুলো করার জন্য পাঠিয়েছিলাম? এই জন্য অনুরোধ থাকবে, বাচ্চাদেরকে যত্ন নেবেন, বাচ্চাদের দিকে লক্ষ্য রাখবেন, কোনো প্রকার যেন কোনো ছাত্র সংগঠনের জন্য জড়িত না হয়, কোনো প্রকার যেন গ্রামের কোনো সংগঠনের সঙ্গে জড়িত না হয়। যে সংগঠন বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেয়, যে সংগঠন বাচ্চাদের হাতে মদ তুলে দেয়, যে সংগঠন বাচ্চাদের হাতে শুরুতেই নেশা তুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার সমস্ত প্রকার অবকর্ম থেকে, দুনিয়ার সমস্ত প্রকার জালিমদের জুলুম থেকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।